তোমাদের পরীক্ষার মধ্যে আরেকটা থাকে, একটা থাকে ডেফিনেশন। ডেফিনেশন বলতে কি বুঝি আমরা? সংজ্ঞা। আরেকটা কি থাকে? ডিফাইন। ডিফাইন আর ডেফিনেশন কি এক? এটার মাঝে পার্থক্য। যদি ডিফাইন লেখা থাকে তাহলে তোমার পাশের জন্য ডিফাইনের মাঝে 5 নম্বর থাকে। তাহলে তোমার কি করতে হবে? তোমাকে আগে ডেফিনেশনটা লিখতে হবে। আগে ডেফিনেশনটা লিখে বা তার নামটা ইন্ট্রোডাকশন লিখে তারপরে তার সাথে সংজ্ঞাটা জোড়া দিতে হবে। যে মাইক্রোবায়োলজি বলতে কি বুঝো? ডিফাইন মাইক্রোবায়োলজি। যদি বলে ডিফাইন মাইক্রোবায়োলজি, তাহলে মাইক্রোবায়োলজি is a subject which deals with the microorganisms, microbes and organisms. Organism অনেক টাইপ আছে, ক্লাসিফিকেশন আছে, এগুলো তোমার। তাহলে এই ডিফাইন এন্ড ডেফিনেশনের মধ্যে ডেফিনেশনে থাকে 2 নম্বর। এখানে থাকবে 2 নম্বর। এই ডেফিনেশনটা কারা লেখে? যারা পণ্ডিত, মানে ওই লাইনে বিশেষজ্ঞ, দার্শনিক বা প্রবর্তক বা আবিষ্কারক, তারা একটা ডেফিনেশন লিখতে পারে। একটা কিছু আবিষ্কার করে, যেমন করোনা ভাইরাস আবিষ্কার করছে, করোনা ভাইরাসের একটা ডেফিনেশন আছে এবং সেই ডেফিনেশনটা যিনি তৈরি করছেন নিচে ওনার রেফারেন্স দেওয়া হয়। এই ডেফিনেশনটা কার? আর ডিফাইন বলতে তোমার সেটার একটি বর্ণনা। এটাতে থাকে সাধারণত 3 থেকে 5 নম্বর, 3 to 5 মার্কস থাকে। তো সেখানে তোমার সংখ্যা আছে, এটার নম্বর একটু বেশি থাকে। তোমার এই জিনিসটা আজকে তুমি বুঝে দিতে হবে। হোয়াট ইজ ডিফাইন and how will answer the define and how will answer right definition. Clear? বুঝা লাগছে? আমরা কি কি শিখবো? একটা সাবজেক্টের ডেফিনেশন শিখবো। আবার মনে করা হচ্ছে ডেফিনেশন লার্নিং অবজেক্ট, অবজেক্ট না, অবজেক্ট এক জিনিস আর অবজেক্টিভ আরেক জিনিস। লার্নিং অবজেক্টিভ। তারপরে হলো হিস্ট্রি, ইতিহাস জানতে হবে প্রত্যেকটা জিনিস। তারপরে নার্সিং এর ইতিহাস আছে জেনে নিন। তারপরে কন্টেন্ট, কোর্স কন্টেন্ট, কোর্সের মধ্যে সিলেবাস আউটলাইন, সিলেবাসে কি কি আছে, আউটলাইনে কি কি আছে, এগুলা কিভাবে ভাগ করা থাকে। টপিকস, বুঝাতে পারছি? টপিক থাকে, আলাদা আলাদা ভাগ ভাগ করে টপিক থাকে। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের তাহলে কি শিখতে হবে? ওই সাবজেক্ট সম্বন্ধে জানতে হবে, ডেফিনেশন জানতে হবে, হিস্ট্রি জানতে হবে, লার্নিং অবজেক্টিভ জানতে হবে, কেন সেটা করবে, এবং ওইটার ভিতরে কি কি আছে। লার্নিং ম্যাটেরিয়াল কি কি আছে, তার মধ্যে কি কি আছে, থিওরিটিক্যাল পার্ট আছে, থিওরিটিক্যাল পার্ট কোনটা, যেটা এখন আমি তোমাদের পড়াচ্ছি, যেটা বই পুস্তকে লেখা আছে। হ্যাঁ, ডেফিনেশন কারে বলে, ইন্ট্রোডাকশন কারে বলে, এইটা ওইটা কথা বলতে অনেক কি, জীবাণু কি, জীবাণু ক্লাসিফিকেশন, হ্যাঁ, কয় ধরনের, ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়ার জীবনচক্র কি, ভাইরাস কি, ভাইরাসের জীবনচক্র কি, ফাঙ্গাস কি, ফাঙ্গাসের জীবনচক্র কি, এগুলা যেগুলা আছে এগুলো হলো কি থিওরিটিক্যাল। আর আরেকটা হলো তোমার ল্যাব, ল্যাবের মধ্যে কি কি আছে, ল্যাব প্র্যাকটিস। ল্যাব প্র্যাকটিসের মধ্যে
তোমার এই থিওরির সাথে রিলেট করে তোমার এই যে রোগ জীবাণু দেখানো, রোগ জীবাণুটা আইডেন্টিফাই করা, গ্রুপ কনফার্ম করা, এগুলো হলো কি ল্যাব বা প্র্যাকটিক্যাল ল্যাব। এটাকে আরেকটা নাম আছে প্র্যাকটিকাম। প্র্যাকটিক্যাল। সুতরাং তোমাকে কম্বিনেশন এই বই আছে, এই বই থেকে তোমাকে বুঝতে হবে যে মাইক্রোবায়োলজির বই আছে। তোমরা নোট বই পড়বা, মানে কোনো ধরনের গাইড বুক না, নো গাইড বুক ইজ অ্যালাউড। বুঝতে পারছি? এই যে স্টুডেন্ট গাইড বুক নানান কিছু বেরিয়েছে, এটা ব্যান করা। তোমাদের পড়তে হবে কি এই টেক্সট বই। দেখো এই টেক্সট বই, যে সাবজেক্টের যে টেক্সট বই আছে সেই সাবজেক্টের টেক্সট বই অনেক রাইটারের আছে, কোনো রাইটারের নাম প্রভোগ করবো না, কোনো রাইটারের নাম বিশ্লেষণ করবো। দ্যাট ইজ ইউর ডিউটি যে তুমি কোনটা পড়ে বুঝো, কোনটা সহজ মনে হয়। রেফারেন্স বুক আছে, সুতরাং এরকম বই তোমরা পড়বে। এই যে এখানে ইন্ট্রোডাকশন মাইক্রোবায়োলজি সম্বন্ধে কি আছে, এখানে চিত্র আছে, এখানে অনেক কিছুই, এখানে মাইক্রোবায়োলজি অনেক কিছু রিডিং। বই না পড়ে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে বই পড়তে, বই না পড়লে কিন্তু জ্ঞান হবে না। আমি তোমাকে পড়াবো 20%, আর বাকি 80% কোথেকে আসবে? এই বই থেকে। সুতরাং ট্রাই টু রিড বুকস more and more. বুঝাতে পারছি? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।